মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। কখনো কখনো মানুষ এমন একটি স্তরে উন্নীত হয় যেখানে তার নাম এবং তার পরিচয়ের মাঝে একটা বড় ব্যবধান তৈরি হয়। তখন তার নাম থাকে দুনিয়াতে, কিন্তু তার সম্মান থাকে আকাশে, তার পরিচয় থাকে আকাশবাসীর কাছে। কারণ এরা সাধারণ মানুষ নয়, এরা সম্পর্ক তৈরি করেছে আসমানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্নিবেশিত আছে যেই কিতাব, সেই কিতাবের সাথে আল্লাহ নিজেই বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজে সংরক্ষিত সেই কিতাবের সাথে যারা সম্পর্ক রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় আকাশে ছড়িয়ে দেন, আকাশবাসীর কাছে। আকাশবাসীরা তাদেরকে ভালোবাসে। আমাদের সালাফরা বলতেন, কোরআন আমাদেরকে কেবল কথা বলা শেখায় না, কোরআন আমাদেরকে নীরব থাকতেও শেখায়। অর্থাৎ আমরা কিভাবে নীরবতা পালন করব সেটিও কোরআন আমাদেরকে শিখিয়ে দেয়। কোরআন এমন একটি সামগ্রিক জীবন ব্যবস্থা। কোরআনের সাথে যারা চলে তাদেরকে এমনিতেই চেনা যায়। তাদের রাতগুলো আলাদা, তাদের দিনগুলো আলাদা, তাদের চলন আলাদা, তাদের বলন আলাদা, তাদের পোশাক আলাদা এবং তাদের নীরবতাও ভিন্ন। এই ভিন্ন মানুষগুলোকে নিয়ে আমাদের এই আয়োজন, এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কোরআনিক জিনিয়াসের এলিট রাউন্ড সেকেন্ড রাউন্ডে। দর্শক, আজকের প্রথম প্রতিযোগী কুষ্টিয়া থেকে আগত কুষ্টিয়ার জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র জিনিয়াস জুনায়েদ আহমদ। সত্য পথে চলার দৃঢ় বিশ্বাস, কোরআন শক্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুনায়েদ আহমদ, জি, আপনার জন্য জিনিয়াস হট সিট অপেক্ষা করছে। চলুন আমরা বসি। শুকরিয়া। ইনশাআল্লাহ। প্রশ্ন জবাবে বের করব সব নির্যাস, কোরআনকে জানাতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনি জানেন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। যাদেরকে আমি এই কিতাব দিয়েছি তারা তার হক আদায় করে তেলাওয়াত করে। জি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার ভেতরে আপনার অনুভবটা কেমন থাকে? আমি প্রতিদিনই মাগরিবের নামাজের পরে কোরআনে কারিম তিলাওয়াত করার চেষ্টা করি, আচ্ছা, এবং প্রতিদিনই এক পারা, কমসে কম এক পারা তিলাওয়াত করি। তখন আমার মনে হয় যে আমি যেন সারাত কোরআন তেলাওয়াত করি, থামতেই মন চাই না, কেমন যেন। কোরআন আসলে তো এমন আকর্ষণীয় তৈরি করে মানুষের মাঝে। এছাড়া যখন আমি একা একা নিভৃতে তিলাওয়াত করি তখন মন চাই যে সব কিছু ছেড়ে এ কোরআনে কারিমের তিলাওয়াতে সর্বদা নিমগ্ন থাকি। তেলাওয়াত শোনা কিন্তু কোরআন তেলাওয়াতের বা কোরআনের একটি হকও বটে। কারণ কোরআনে আল্লাহ তাআলা শোনার কারণে অনেক বেশি ইম্প্যাক্ট হয়, সে কথা বলেছেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। জি, যখন তারা কোরআন তেলাওয়াত শুনে তখন আপনি দেখবেন তাদের চোখ গলে গলে পানি পড়ে, তাই না? জি, তেলাওয়াত শুনতে হয়, এটি কোরআনের একটি অধিকার বটে। আমরা আপনার সাথে মূল প্রতিযোগিতায় প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। আপনি রেডি আছেন? ইনশাআল্লাহ। আপনি জানেন যে এই রাউন্ডে আমরা 5 ধরনের প্রশ্ন আপনাদেরকে করে থাকি। একেবারে প্রথম সেগমেন্টে আমরা প্রশ্ন করব আপনাদেরকে কোরআনের সাথে বিজ্ঞানের কিছু ইস্যু নিয়ে, যেগুলো কোরআন এখন থেকে 1500 বছর আগে বলে গিয়েছে। বিজ্ঞান ভেরি রিসেন্টলি এগুলো আবিষ্কার করেছে, কিন্তু খুবই মিরাকুলাসলি কোরআন যা বলেছে বিজ্ঞান তাই বলছে, অথবা ইন মোস্ট কেসেস কোরআন যা বলছে বিজ্ঞানের চেয়ে অনেক বেশি প্রিসাইজ অ্যান্ড অ্যাকুরেট, অনেক বেশি স্পষ্ট এবং অনেক বেশি বাস্তব। দ্বিতীয়ত আমরা প্রশ্ন করব দ্বিতীয় সেগমেন্টে এসে আপনাদেরকে, যে সেখানে আমরা জানতে চাইব কোরআনের সাথে সোশ্যাল ইস্যুগুলো। তৃতীয় সেগমেন্টে রাসূল ইসলামের জীবনী কোরআনে কীভাবে রিফ্লেক্টেড হয়েছে। চতুর্থ সেগমেন্টে কোরআনের কিছু আহকাম জানতে চাইব, এবং সর্বশেষ থাকবে র্যাপিড সেকশন। তাহলে আমরা প্রবেশ করছি ফার্স্ট সেগমেন্ট। কোরআন অ্যান্ড সায়েন্স।
আমরা চলুন প্রথম প্রশ্নটি দেখি। সূরা আন-নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঢেউয়ের উপর ঢেউ, তার উপর মেঘ, একের পর এক অন্ধকার। সূরার এই ঢেউয়ের উপর ঢেউ বক্তব্যটি আধুনিক সমুদ্র বিজ্ঞানের কোন বিস্ময়কর বাস্তবতার দিকে ইঙ্গিত করে? চলুন আমরা অপশনগুলো দেখি। জি। ক, অভ্যন্তরীণ ঢেউ বা ইন্টারনাল ওয়েভস। খ, সুনামির ঢেউ। গ, জোয়ার ভাটা বা টাইডস। ঘ, সাইক্লোন। সমুদ্র বিজ্ঞান যেটাকে বলা হয় ওশনোগ্রাফি, জি। সেখানকার বিজ্ঞানীরা এমন কিছু তথ্য দিয়েছেন যেগুলো আমরা এখন বুঝতে পারি। কোরআন আমাদের কাছে সে বিষয়গুলো আরও স্পষ্ট করে দেয় যখন কোরআনের রেফারেন্স আমরা পাই। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন ক। এখানে অভ্যন্তরীণ ঢেউ, যেটা একের পর এক বোঝায়, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, এমন। মানে একটা ঢেউয়ের উপর আরেকটা ঢেউ, জি। মানে নিচেও, পানির নিচেও ঢেউ আছে, জি, কিন্তু সেটা তো দেখা যায় না। এটা কোরআন বলছে। এটা কোরআন বলছে, বিজ্ঞানও বলছে যে ঢেউয়ের উপর ঢেউ মানে হচ্ছে ইন্টারনাল ওয়েভস, মানে সারফেস যে ওয়েভ আমরা দেখি, উপরে যে তরঙ্গ দেখি, তার নিচেও আরও তরঙ্গ আছে। জি। আর কোরআন বলছে যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, এই তরঙ্গ এক ধরনের অন্ধকার তৈরি করে। অন্ধকারের কারণে ইদা আখরাজা ইয়াদাহু ইযা লাম লাম ইয়াকাদ ইয়াকাদ ইয়ারাহা। ইয়ারাহা, সে তার হাত যদি বের করে দেয়, নিজের হাতও নিজে দেখতে পাবে না, জি। মানে এত অন্ধকার। আমরা কি তাহলে লক করে দেব? জি। ফ্রেজ করে দিচ্ছি অপশন ক। আর আমাদের টেকনোলজি বলছে আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন 1500 বছর আগে যে কথা বলেছে, বিজ্ঞান মাত্র সেটা আবিষ্কার করলো। জি। কোরআন এভাবে আমাদেরকে পথ দেখিয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সমুদ্র বিজ্ঞানী জ্যাক ইব কোস্তে জিব্রাল্টার প্রণালীতে দেখলেন লোনা ও মিঠা পানি পাশাপাশি চলছে, কিন্তু মিশছে না। বিজ্ঞানীকে বলে পিকনোক্লাইন। কোরআনের কোন আয়াত দুই সাগরের মাঝখানের এই বারজাখ বা অন্তরায়ের কথা স্পষ্ট করে বলে? কোন আয়াত আমরা বলছি? জি। চলুন আমরা অপশনগুলো দেখি। ক, সূরা আল ফুরকান আয়াত নাম্বার 53। খ, সূরা আন-নামল আয়াত নাম্বার 20। গ, সূরা আল ফাতির আয়াত নাম্বার 20। ঘ, সূরা আর রহমান আয়াত নাম্বার 20। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকান ইরশাদ করেছেন, ওয়া জাআলা বাইনাহুমা বারযাখা ওয়া হিজরাম মাহজুরা। এদিকে লক্ষ্য করে আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ক, সূরাতু আল ফুরকান। আপনি বলছেন সূরাতু আল ফুরকান, অর্থাৎ আমরা সমুদ্রে যে পানি দেখতে পাই, এই পানি লোনা পানি এবং মিষ্টি পানি, একদিকে আটলান্টিক ওশন, অন্যদিকে মেডিটেরেনিয়ান সি, জিব্রাল্টার প্রণালী, জি। যে দুটো সমুদ্রকে বিভক্ত করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পানি এর মাঝে একটা পর্দা। মধ্যখানে যেন একটা বাঁধ দেখা আছে, জি। একটা অন্তরায়, মনে হচ্ছে বাঁধ। এ বাঁধ তো পানির মাঝে থাকতে পারে না। জি। কিন্তু বিজ্ঞানী কোস্ত তিনি বলেছেন আসলে লোনা পানি এবং মিষ্টি পানি একত্রিত হয় না, পানি। জি। সুবহানাল্লাহ। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূক্ষ্ম পর্দা বা একটা অন্তরায় রেখেছেন এখানে। একটা অন্তরায় রেখে দিয়েছেন। লা ইয়াবগিয়ান, যেটি সূরা আর রহমান আল্লাহ তাআলা বলেছেন, জি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র একসাথে একত্রিত হয়, কিন্তু বাইনাহুমা বারযাখুন, এই দুটোর মধ্যখানে একটা অন্তরায় আছে, লা ইয়াবগিয়ান, অতিক্রম করতে পারে না। জি। এটা একটা সীমা। আমরা শুনেছি তেল এবং জল একত্রিত হয় না, কিন্তু দেখছি পানি এবং পানি একত্রিত হয় না। জি। আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আপনি দ্বিতীয়, মানে আপনি ঘ আনসারটিও নিতে পারতেন, কারণ একই রেফারেন্স রয়েছে।
জাকাল্লাহ খায়ের। আমরা যাচ্ছি এবার সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা কোরআন এবং সোসাইটি নিয়ে দুটো প্রশ্ন করবো আপনাকে। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। বাড়ির দেয়ালটা একটু রাস্তার দিকে ঠেলে দিলেন, ভাবলেন 1 হাত জমিতে আর কি হবে। ইসলাম এই ব্যাপারে কি হুঁশিয়ারি দিয়েছে? চলুন আমরা একটু অপশনগুলো দেখি। ক, তার হাত কেটে দেওয়া হবে। খ, পৃথিবীকে তার গলায় বেড়ি পরানো হবে। গ, তাকে আগুনে ফেলা হবে। ঘ, তাদের নাসিহা করা হবে। হাদিস শরীফে উল্লেখ আছে যে যে ব্যক্তি 1 বিঘত জমিন অন্যায়ভাবে জবরদখল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার গলায় বা তার উপরে 7 তবক জমিন, এটা উল্লেখ আছে হাদিসে। এদিকে লক্ষ্য করে আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন খ, পৃথিবীকে তার গলায় বেড়ি পরানো হবে। পৃথিবীকে তার গলায় বেড়ি হিসাবে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। অন্যের সম্পদ দখল করা এটা এক ধরনের মনের কার্পণ্য, কারণ এরা দান করতো না। তারই বহিঃপ্রকাশ। আপনি হাদিসের রেফারেন্স দিয়েছেন, কোরআনেও স্পষ্ট রেফারেন্স এরকম আছে। আমরা আপনার অপশনটি নিয়ে নিলাম, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা বাকারার 268তম আয়াত অনুযায়ী দানের ব্যাপারে শয়তান মানুষকে মূলত কোন ভয় দেখায়? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, ভবিষ্যৎ ক্ষতি, জেনারেল লস। খ, মানুষের সমালোচনা বা অপমান, সোশ্যাল ফিয়ার। গ, দারিদ্র রিজিক কমে যাওয়ার ভয়। ঘ, চুরি ও দুর্ঘটনা। এখানে আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন গ, দারিদ্র এবং রিজিক কমে যাওয়ার ভয় দেখায় শয়তান। শয়তান দারিদ্র এবং রিজিক কমে যাওয়ার ভয় দেখায়। কোথায় দেখায় শয়তান? কোথায় আছে এক কথা কোরআনে? এটা সূরা বাকারায় উল্লেখ আছে, আমার আয়াতটা মনে পড়ছে না, কিন্তু এমনটি হয়তো আছে সূরাতুল বাকারায়। এমনটি হয়তো আছে, এমনটিই আছে। এমনটি আছে। শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তান মূলত দানের ব্যাপারে আমাদেরকে ভয় দেখায়, তোমার টাকা কমে যাবে, এই কারণে লোকেরা দান করে না। জি। অথচ আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। ওয়া ফাদলা। আল্লাহ বলছেন আল্লাহ ক্ষমা করে দেবেন দান করলে, এবং তোমাদের রিজিক আরো বাড়িয়ে দেবেন। ফদল মানে আল ফদল মানে হচ্ছে কি অতিরিক্ত, আল্লাহ অতিরিক্ত দেবেন। উত্তরটি যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি থার্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা সিরা এর বিভিন্ন রেফারেন্স খুঁজে নেব কোরআনের আলোকে। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। উহুদ যুদ্ধে তীরন্দাজদের ভুলে মুসলিমরা বিপর্যস্ত হলেন, 70 জন সাহাবী শহীদ হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হলো। এমন প্রেক্ষাপটে আদর্শিক নেতার করণীয় কি? সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে কি? চলুন অপশন দেখি। ক, তাদের শাস্তি দেয়া হোক এবং সতর্ক করা হোক। খ, কোমল হওয়া, ইস্তেগফার করা এবং পরামর্শ করা। গ, তাদের সেনাবাহিনী থেকে বাদ দেয়া। ঘ, তাদের ভৎসনা করা এবং আনুগত্যের ট্রেনিং নেয়া। এখানে নির্দেশনা আছে যে আমিরের আনুগত্য করা। জি সে যেভাবে নির্দেশ দেবে সেভাবেই পালন করতে হবে। জি। আমরা অপশন নিচ্ছি কোনটা তাহলে? আমি এই ক্ষেত্রে, যেহেতু এটা তাদের ভুল হয়েছে, জি এক্ষেত্রে আল্লাহ রসুলের একটা গুণ ছিল যে ক্ষমা করে দেওয়া। এই জন্য আমি এদিকে লক্ষ্য করে অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন খ, কোমল হওয়া, ইস্তিগফার করা ও পরামর্শ করা। আপনি বলছেন কোমল হওয়া, ইস্তিগফার করা, পরামর্শ করা, তাহলে তার কোনো আইন থাকবে না, কেউ কাউকে মানবে না কোথাও। তাদেরকে সতর্ক করা এই বিষয়ে, যে পরবর্তীতে এমন ভুল যেন না হয়। তার মানে কি আপনি উত্তর শিফট করছেন? আপনি কত যাচ্ছেন? কোনটা লক করব? অপশন খ। অপশন খ লক করে দিচ্ছি।
কিন্তু আপনি উত্তরটি দিয়েছেন বুদ্ধি করে, রেফারেন্স আপনার জানা নাই। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিংতা লাহুম, লিংতা লাহুম, উত্তরটি যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেতাকে কখনো কখনো কোমল হতে হবে। কোমল হয়ে পরিচালনা করা লাগে, কোমলতার মধ্যেও নেতৃত্ব আছে। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়া সব নেতারা একমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ রাতেই বন্দী, হত্যা অথবা দেশান্তর করা হবে। সূরা আনফালের 30 নম্বর আয়াতে হিজরতের প্রাক্কালে কাফিরদের পরিকল্পনার বিপরীতে আল্লাহ তাআলা নিজেকে কি হিসাবে ঘোষণা করেছেন? কাফেররা নিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত। চলুন আল্লাহ তাআলা কি বলেছেন আমরা একটু অপশনগুলো দেখে নেই। ক, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক, তিনি বিচার করবেন। খ, সর্বশ্রেষ্ঠ কৌশলী এবং পরিকল্পনাকারী, তিনি পরিকল্পনা করবেন। গ, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, তিনি রাসূলের পক্ষে যুদ্ধ করবেন। ঘ, সর্বশ্রেষ্ঠ আশ্রয়দাতা, তারা হত্যা করতে চাইলেও আশ্রয় দেবেন আল্লাহ তাআলা। কোন অপশনটি আপনি নেবেন? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। জি। এদিকে লক্ষ্য করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ। আল্লাহ তাআলা তো এই কথা বলেছেন ওহু আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক। জি এবং তিনি আবার এই কথাও বলেছেন তিনি আপনার পক্ষ থেকে যুদ্ধ করবেন, জি তিনি আশ্রয়দাতা, সে কথা আছে মাআদ আল্লাহ। আপনি ইচ্ছেন অপশন খ, আমরা লক করে দেব। জি অপশন খ আপনি বলছেন এবং সিস্টেম বলছে অপশন খ এই রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব কোরআনের আহকাম নিয়ে। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। বিয়েতে আমরা মোটা অঙ্কের মোহরানা ধরি ঠিকই, কিন্তু দেই না। অনেকে ভাবেন স্ত্রীকে তো খাওয়াই, আবার মোহরানা কিসের? সূরা নিসার 4 আয়াতে স্ত্রীর মোহরানা পরিশোধের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? চলুন আমরা অপশনগুলো দেখি। অপশন ক, মোহরানা দেওয়া বাধ্যতামূলক। অপশন খ, মোহরানা দাও সন্তুষ্ট চিত্তে। অপশন গ, এটি ঋণ দিতেই হবে। অপশন গ, এটি ঋণ দিতেই হবে। অপশন খ, এটি স্ত্রীর হক দিয়ে দাও। আমরা তো স্ত্রীদেরকে এখন ইদানিং নতুন বের হয়েছে, মহারণা ধরবে অনেক বড় কিন্তু মহারণা দেবে না। কেউ কেউ এমনিতেই বিভিন্নভাবে ঠকায় নারীদেরকে, বোনদেরকে। কেউ কেউ মহারণার বিষয়টা বুঝেই না, বোনদের পক্ষ থেকে এরকম ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম। কেউ আবার বাসর রাতে গিয়ে বলে তুমি আমাকে চাও নাকি টাকা চাও, জি এরকম ধোঁকাবাজিও চলে বিভিন্ন জায়গায়, তাই না? জি আপনি কোন অপশনটি নেবেন? সময় শেষ। মহারণা এটি স্ত্রীর হক, জি এটা দিয়ে দাও। জি। এই জন্য আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন ঘ। অপশন ঘ, এটি স্ত্রীর হক দিয়ে দাও। সূরাতুন নিসার 4 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, সন্তুষ্ট চিত্তে তাদের মহারণা তাদেরকে দিয়ে দাও। সূরা নিসা এই কথা বলছে। আমরা সরি অপশনটা নিতে পারলাম না। দ্য আনসার ইজ রং। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এতিমদের অধিকার নষ্ট হওয়ার আশঙ্কায় কোরআন ইনসাফকে শর্ত করে বিয়ের ব্যাপারে একটি সীমা উল্লেখ করেছে। সূরা নিসার 3 নম্বর আয়াত অনুযায়ী সর্বোচ্চ কতজন নারীকে বিয়ে করার অনুমতি দেয়া হয়েছে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, 2 জন মাসনা। খ, 3 জন সুলাসা। গ, 1 জনই ইনসাফ কঠিন হলে। ঘ, 4 জন পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এখানে 4 জনের কথা উল্লেখ আছে। আর যদি সে ইনসাফ বজায় না রাখতে পারে তাহলে 1 জনই, আর যদি ইনসাফ করতে পারে তাহলে সর্বোচ্চ 4 জন। যদি ইনসাফ বজায় না রাখতে পারে তাহলে তাকে একজনই বিয়ে করতে হবে, ফাওয়াহিদাতান। জি আল্লাহ তাআলা বলেছেন। অপশন গতে ছিল একজনই যদি ইনসাফ করা কঠিন হয়, অপশন ঘতে ছিল 4 জন পর্যন্ত সর্বোচ্চ। তার মানে আপনি বলেছেন
যে যদি তার সামর্থ্য থাকে, পারিপার্শ্বিক ইস্যু থাকে, বিভিন্ন ধরনের ইস্যু, যেই ইস্যুতে 4টে বিয়ে করা যায়, সেটি যদি প্রয়োজন হয় তাহলে সর্বোচ্চ 4টা। সীমা এতটুকু করে দিয়েছেন। আদারওয়াইজ ইসলাম বলেছে একজন। তাহলে আমরা দুটো অপশনই সঠিক বলে নিচ্ছি, আপনি পেয়ে যাচ্ছেন ফুল নাম্বার। আলহামদুলিল্লাহ। ফিফথ সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা আপনাকে র্যাপিড কিছু কোয়েশ্চেন করব, আপনি উত্তর দিয়ে যাবেন। জি। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। কোরআনের কোন সূরাকে তাফসীর ও উলুমুল কোরআনের আলোচনায় হামিম আস-সাজদা নামে ডাকা হয়? চলুন আমরা অপশনগুলো দেখি। ক সূরা শুরা, খ সূরা যুখরুফ, গ সূরা ফুসসিলাত, ঘ সূরা দুখান। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন গ, সূরা ফুসসিলাত। সূরা ফুসসিলাত, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মের পর মারিয়াম আলাইহিস সালামকে কোন অলৌকিক রিজিক প্রদান করেছিলেন? চলুন অপশনগুলো দেখি। ক আকাশ থেকে আসা খাবার, খ তাজা ও পাকা খেজুর, গ কেবল পানি, ঘ মান্না ও সালওয়া। আল্লাহ তাআলা সূরা মারিয়ামে উল্লেখ করেছেন রুতাবাং জানিয়া, রোতাবান জানিয়া মানে তাজা ও পাকা খেজুর। তাজা ও পাকা খেজুর, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম তার মুশরিক পিতাকে দাওয়াত দেওয়ার সময় কোন শব্দটি বারবার ব্যবহার করেছিলেন যা তার চরম আদব প্রকাশ করে? ক ইয়া আবাতি, খ ইয়া কাফির, গ ইয়া কাযিব, ঘ ইয়া শাইখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাল, ইয়া আবাতি অনেক কয়েকবার উল্লেখ আছে, এজন্য আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, ইয়া আবাতি। ইয়া আবাতি ইফআল মা তুমার, এটি ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেননি, ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে কি বলেছেন? তিনিও তার পিতাকে ইয়া আবাতি বলেছেন। ইয়া আবাতি বলেছেন। কোথায় বলেছেন ইয়া আবাতি? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাব। আপনার আনসারটি রাইট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ফেরাউনের জাদুকররা মূসা আলাইহিস সালামের মওজা দেখে সাথে সাথে কি করেছিল? অপশনস, ক তারা পালিয়ে গিয়েছিল, খ তারা সেজদায় লুটিয়ে পড়েছিল, গ তারা আরো বড় জাদু দেখিয়েছিল, ঘ তারা ফেরাউনের প্রশংসা করেছিল। অখরু লাহু সুজ্জাদা, তারা সাথে সাথে সেজদায় পড়ে ঈমানের ঘোষণা দিয়েছিল। সেজদায় লুটিয়ে পড়ে ঈমানের ঘোষণা দিয়েছে, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দেন কিসের মাধ্যমে? চলুন অপশনগুলো দেখি। ক অনেক সম্পদ ব্যয় করলে, খ ঈমান ও নেক আমলের মাধ্যমে, গ অনেক প্রচার করলে, ঘ রাজনৈতিক শক্তির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন খ, ঈমান ও নেক আমলের মাধ্যমে। অর্থাৎ ব্যক্তি ঈমান এবং নেক আমল করলে আল্লাহ তাআলা মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করে দেন। আপনি বলছেন রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনি অনেক ভালো করেছেন, অসাধারণ ছিল, মাশাআল্লাহ, মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সেকেন্ড রাউন্ডের সেকেন্ড পর্ব চলছে। বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা যাচ্ছি সংক্ষিপ্ত বিরতিতে, ফিরছি ইনশাআল্লাহ আজকের বাকি দুজন প্রতিযোগীর সাথে আমাদের আরো ইন্টারেক্টিভ সেশন নিয়ে। থাকুন কোরআনিক জিনিয়াসের সাথে। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়,
শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। মানব জীবনের যত আয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, কোরআনের ছাত্রদের প্রত্যেকের একটা ব্যক্তিগত সংগ্রাম থাকে। সেটি হচ্ছে রাতের অন্ধকারে, নীরবে নিভৃতে নির্জনে, কখনো সাজদায় লুটিয়ে পড়ে, কখনো ক্লান্ত শরীরে, আবার কখনো সন্দেহের মুহূর্তে সে কোরআনের কাছে ফিরে আসে এবং কোরআন তাকে আশ্রয় দেয়, তাকে প্রশান্তি দেয়, কোরআন তাকে পথ দেখায়। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআনের রশ্মিকে যে ধরে রেখেছে সে কোনোদিনই পথ হারা হয় না, তার কোনোদিন অশান্তি থাকে না, সে কোনোদিনই অন্ধকারের মধ্যে ডুবে যায় না। দর্শক, কোরআনের সেই সারথী এবং সাথীদেরকে নিয়ে আমাদের আয়োজন, এবং আপনারা দেখছেন এই অনুষ্ঠানটি ইটিভিতে এবং আমাদের ব্যক্তিগত সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কোরআনের যে সাথীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি এবং জিনিয়াস হট সিটে এবার যিনি বসবেন তিনি নেত্রকোনার প্রতিযোগী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র জিনিয়াস আব্দুল্লাহ ইহসান ভুঁইয়া। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইহসান ভুঁইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সেকেন্ড রাউন্ডে আপনাকে জিনিয়াস হট সিটে স্বাগত জানাচ্ছি। আব্দুল্লাহ ইহসান, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন কোরআনের সাথে সম্পর্কটা এটি একটা আমানত। আপনি সেই আমানত বহন করছেন, তাই না? ওয়া হামালাহাল ইনসান। আপনি এই আমানতটি কিভাবে বহন করছেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে পবিত্র কোরআনের এই আমানত বহন করার জন্য নির্বাচিত করেছেন। কিন্তু আল্লাহ তাআলা এরপরেই বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। সে তার নিজের উপর অত্যাচার করে এবং সে অজ্ঞান, সে সাধারণত জানে না। আমি এই কোরআনের আমানত বহন করার পর নিজের মধ্যে একটা ভার অনুভব করি যে কখন জানি এই আমানত আল্লাহ তাআলা আমার গুনাহের কারণে, আমার কোরআন না পড়ার কারণে, কোরআনের পেছনে সময় না দিয়ে অন্য কিছুর পেছনে সময় দেওয়ার কারণে না জানি কখন উঠিয়ে নিয়ে যায়। সবসময় এই ভয়ের মধ্যে থাকি। এই কারণে কোরআন তেলাওয়াত করি, কোরআনে তাফসির পড়ি, তারপরেও একটা ভয়ের মধ্যে সবসময় থাকি যে আল্লাহ তাআলা না জানি এই আমানতের জন্য আমাকে খুব বেশি প্রশ্ন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মেহেরবানি করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা তাহলে প্রতিযোগিতায় প্রবেশ করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য 5টি সেগমেন্ট আছে। 5টি সেগমেন্টে 5 ধরনের প্রশ্নের মুখোমুখি হবেন আপনি। চলুন আমরা যাচ্ছি ফার্স্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা কোরআন এবং বিজ্ঞান এটি তুলনামূলক আলোচনায় দুটো প্রশ্ন করব আপনাকে। দেখি প্রথম প্রশ্নটি কি আছে।
সূর্য, চাঁদ, পৃথিবী সবাই ঘুরছে, কেউ স্থির নেই। আধুনিক জ্যোতির্বিজ্ঞান একে বলে অরবিটাল মোশন। কিন্তু 1450 বছর আগে কোরআনের কোন সূরায় আল্লাহ তাআলা মহাজাগতিক বস্তুগুলোর গতিবিধি সম্পর্কে বলেছেন? সবগুলো চলছে এবং একটি নির্ধারিত নিয়ম অনুসারে। চলুন আমরা একটু অপশনগুলো দেখি। ক, সূরা ইউনুস আয়াত 40। খ, সূরা ইয়াসিন আয়াত 40। গ, সূরাতুশ শামস। ঘ, সূরাতুন নাজম আয়াত 40। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে উল্লেখ করেছেন ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। তার উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সূরা ইয়াসিন আয়াত 40। ও সূরা ইয়াসিন আয়াত 40 মানে সব কিছুই ঘুরছে জি, তার নিজস্ব কক্ষপথে এবং একটি প্রিসাইজ নিয়ম অনুসারে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, একেবারে হুসবান মানে হিসাব অনুসারে সূরা রহমান আল্লাহ তাআলা বলেছেন। আর সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন সবকিছু ইজ রোটেটিং ইন দেয়ার ওন এক্সিস এন্ড অরবিটস। আপনি অপশন হিসেবে নিয়েছেন খ, আমাদের সিস্টেম বলছে খ অপশন ইজ দি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরের প্রশ্নে। সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আসমান ও জমিন একত্রে মিশে থাকা এবং পরে আলাদা হয়ে যাওয়ার যে বর্ণনা দিয়েছেন, এই আয়াতটি আধুনিক কসমোলজির কোন থিওরিকে সরাসরি সমর্থন করে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, ব্ল্যাক হোল থিওরি। খ, স্ট্রিং থিওরি। গ, বিগ ব্যাং থিওরি। ঘ, রিলেটিভিটি থিওরি। আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অর্থাৎ কাফেররা কি দেখে না যে আসমান এবং জমিন একত্রিত ছিল, অতঃপর আমি সেটিকে বিচ্ছিন্ন করে দিয়েছি। এটি বর্তমান বিজ্ঞানের আবিষ্কৃত বিগ ব্যাং থিওরির সঙ্গে মিলে। বিগ ব্যাং থিওরির সাথে মিলে আমরা কোরআনকে বিজ্ঞানের আলোকে যাচাই করছি না, বিজ্ঞানকে কোরআনের আলোয় আমরা প্রমাণ করার চেষ্টা করছি যে বিজ্ঞানের এই থিওরিটা ঠিক আছে কিনা। কোরআন বলছে সব কিছু রাতকান একসাথে ছিল, অতঃপর আল্লাহ তাআলা বিশাল সাউন্ডের মাধ্যমে রাতাকুন মানে বিশাল ফাটল তৈরি করে দিয়েছেন। অনেক বড় জিনিসের মধ্যে যদি ফাটল তৈরি হয় তাহলে আওয়াজ কি ছোট হবে না কম হবে? অনেক বেশি ছোট হবে, অনেক বড় আওয়াজ হবে। অতএব বিগ ব্যাং মানে হচ্ছে বিশাল আওয়াজ, বিকট আওয়াজ। আমরা বুঝতে পারছি যে কোরআনের এই বক্তব্য বিজ্ঞানের এই থিওরির সমর্থনে পাওয়া যায়, অতএব বিজ্ঞানের এই থিওরিটাকে আমরা মেনে নিতে পারছি এবং আপনার আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি সেগমেন্ট 2-তে। এই সেগমেন্টে আমরা সোশ্যাল ইস্যু আলোচনা করব ফ্রম দি লেন্স অফ দি কোরআন। এখানে দুটো প্রশ্ন থাকবে, চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। ড্রাইভারকে তুই তোকারি, কাজের মানুষকে এই ওই বলা, এগুলো শুধু ভাষা না, অহংকারের সিগন্যাল। সূরা হুজুরাতের 11তম আয়াত অনুযায়ী কাউকে উপহাস বা তুচ্ছ করতে কেন নিষেধ করা হয়েছে? আল্লাহর দেয়া সবচেয়ে মূল কারণ কি? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, এতে সমাজে ঝগড়া বাড়ে। খ, এতে নিজের সম্মান কমে যায়। গ, যাকে তুচ্ছ করা হয় সে হয়তোবা আল্লাহর কাছে বেশি প্রিয়। ঘ, এতে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 11 নং আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন। অর্থাৎ হে মুমিন পুরুষেরা, তোমরা একে অপরকে তুচ্ছ করো না, হতে পারে যাকে তুচ্ছ করা হচ্ছে সে আল্লাহ তাআলার নিকট যে তুচ্ছ করছে তার চেয়ে প্রিয়। মুমিন কোনো নারীও যেন একজন আরেকজনকে উপহাস না করে, কারণ যাকে উপহাস করা হচ্ছে সে হতে পারে উপহাসকারিনীর চেয়ে আল্লাহর নিকট প্রিয়।
এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, যাকে তুচ্ছ করা হচ্ছে সে হয়তো আল্লাহর বেশি প্রিয়। সে হয়তোবা আল্লাহর বেশি প্রিয়, এ কারণে কোনো মানুষকে তার চাকরি, অবস্থান, পোস্ট, পজিশন, স্ট্যাটাস, অর্থবৃত্ত, শারীরিক ইস্যুর উপর ভিত্তি করে ছোট মনে করা, তুচ্ছতা ছিল করা, তুই তোকারি করা, এটি আল্লাহর দৃষ্টিতে গর্হিত কাজ। আপনি যা বলেছেন একেবারে রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সামনে এসে বলেন ভাই ভাই, আর আড়ালে গিয়ে ছুরি মারেন। মুখে ইসলামের কথা কিন্তু কাজে ইসলাম নাই। সূরা মুনাফিকের 1 নম্বর আয়াত অনুযায়ী মুনাফিকদের কোন কোর ডিফেক্ট আল্লাহ তাআলা প্রকাশ করেছেন? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, তারা মুখে যা বলে অন্তরে তা নেই। খ, তারা অর্থ জমা করে কার্পণ্য দেখায়। গ, তারা প্রকাশ্যে নামাজ ছেড়ে দেয়। ঘ, তারা যুদ্ধ এড়িয়ে চলে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকিনের প্রথম আয়াতে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জি, সেই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তারা মুখে যা বলে অন্তরে তা নেই। তারা মুখে যা বলে অন্তরে তা নেই। আপনি বলছেন আয়াতটির কথা। আচ্ছা, আয়াতটি আপনি কোরআন তেলাওয়াত যখন করেন তখন আপনার নিজের কেমন লাগে? মনে হয় যেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছি। একটু তেলাওয়াত করে শোনান তো আমাদেরকে আয়াতটি, আপনার মতো করে তেলাওয়াত করে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। মাশাআল্লাহ, আপনার উত্তরটি যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআন এবং সিরাহ, অর্থাৎ সিরার রিফ্লেকশন কোরআনে কি আছে। চলুন আমরা একটু প্রশ্নগুলো দেখি। সূরা তাহরিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের কোন ঘটনাটির ইঙ্গিত করছে? চলুন আমরা একটু অপশনগুলো দেখি। ক, স্ত্রীদের মোহরানা নিয়ে। খ, স্ত্রীদের পোশাক নিয়ে। গ, স্ত্রীদের পকেট খরচ দেয়া নিয়ে। ঘ, স্ত্রীদের বলা গোপন কথা ফাঁস হওয়া নিয়ে। আল্লাহ তাআলা সূরা তাহরিমে ইরশাদ করেন, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক স্ত্রীর নিকট, তাফসীর কারকদের মতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি গোপন কথা বললেন। ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহু আল্লাহু আলাইহি আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير। নাম। অতঃপর তিনি সেই গোপন কথাটি আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট ফাঁস করলেন। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনাটি জানিয়ে দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাটি বললেন, তখন বললেন, কে আপনাকে জানিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা স্বয়ং আমাকে এই ঘটনাটি জানিয়েছেন। তার উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, স্ত্রীদের বলা গোপন কথা ফাঁস হয়ে যাওয়া। স্ত্রীদের বলা গোপন কথা যদি ফাঁস হয়ে যায় তাহলে পারিবারিক বিপর্যয় ঘটতে পারে। বেডরুম সিক্রেট কোনোদিন বাইরে বলা যায় না, এটাই আমাদেরকে কোরআন শেখাচ্ছে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে।
বদর প্রান্তর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠো ধুলো নিয়ে শত্রুর দিকে ছুঁড়ে মারলেন। এই সামান্য ধুলো কি হাজার সৈন্যের চোখে পৌঁছে যেতে পারে? বদরের দিন এক মুঠো ধুলো, কিন্তু কোরআন এটিকে কিভাবে ব্যাখ্যা করে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, মানুষের বাহু নয়, আল্লাহর সাহায্যই ফয়সালা করে। খ, নবীর ব্যক্তিগত মর্যাদার বহিঃপ্রকাশ। গ, জিবরিল আলাইহিস সালামের ক্যারিশমা। ঘ, সাহাবীদের যুদ্ধ কৌশলের ফল স্বরূপ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। জি। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, ওয়াকাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। জি। এই দুই আয়াতকে সম্মুখে রেখে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, মানুষের বাহু নয়, আল্লাহর সাহায্যই ফয়সালা করে। মানুষের বাহু নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে হাজার সৈন্য, তিনি বালি নিলেন, এক মুঠো বালি ছুঁড়ে মারলেন তাদের দিকে। হিজরতের সময় একই কাজ তিনি করেছেন, শাহাতি লুজু, চোখগুলো অন্ধ হয়ে যাক, ধুলোমলিন হোক বলে তিনি ছুঁড়ে মারলেন। 1000 মানুষের চোখেই এটি পড়ে গেল, তারা কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে তারা পরাজিত হলো। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আল্লাহর সাহায্যই ফয়সালা করে। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এবার যাব নেক্সট সেগমেন্টে। সেগমেন্ট 4, এখানে থাকবে কোরআনের আহকাম সংক্রান্ত দুটো প্রশ্ন। চলুন প্রশ্নগুলো দেখি। চোরের উপর ইসলাম শর্ত সাপেক্ষে দণ্ডবিধি আরোপ করেছে। সূরা আল মায়েদার 38তম আয়াতে চোর এর জন্য কোন শাস্তির বিধান রয়েছে? চলুন অপশন দেখি। ক, জেল হাজত। খ, হাত কেটে দেয়া। গ, জরিমানা। ঘ, দেশান্তর। আল্লাহ তাআলা সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জি। অর্থাৎ চোর পুরুষ হোক বা মহিলা হোক, তাদের হাত কেটে দাও। সেই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, হাত কেটে দেওয়া। হাত কেটে দেয়া, এটির একটি নির্ধারিত পরিমাণ আছে যেটা নির্ধারণ করবেন জুডিশিয়াল বডি। এটা কোনো মানুষ হাত কেটে দিতে পারবে নাকি? না, কে কাটবে? রাষ্ট্র ক্ষমতা লাগবে। রাষ্ট্র এর সিস্টেমেটিক যেই জুডিশিয়াল বডি আছে তারাই জাজমেন্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে অনেক প্রসেস মেনটেন করে তারপরে এই শাস্তি আরোপ করবেন, তাই না? জি, আপনার উত্তরটি যথাযথ ছিল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। ট্রল কালচার বিরোধী আইন রয়েছে কোরআনে সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে। সেখানে মুমিনদের প্রতি সরাসরি নির্দেশনা কি দেয়া হয়েছে? চলুন আমরা একটু অপশনগুলো দেখি। ক, বন্ধুদের মাঝে হলে অপমান মাফ। খ, ট্রলিং না করে নীরব থাকো। গ, পরস্পরকে উপহাস না করা, অপমানজনক উপাধি না দেয়া। ঘ, অপমান করলে সাথে সাথে ক্ষমা চাওয়া। ট্রল করা আমরা যেটা আজকে দেখতে পাই যে একজন আরেকজনকে বিভিন্নভাবে ট্রল করছে সোশ্যাল মিডিয়া জুড়ে, টেলিভিশন বা মিডিয়াগুলোতে। ইসলাম কি বলছে এই ট্রলের ব্যাপারে? আল্লাহ তাআলা সূরা আল হুজুরাতের 11 নং আয়াতে বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। অর্থাৎ তোমরা একে অন্যকে উপহাস করো না এবং মন্দ মন্দ নামে নামে ডেকো দেখো না। না। সেই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, পরস্পরকে উপহাস না করা, অপমানজনক উপাধি না দেয়া। আপনি বলছেন, আমরা এটা লক করে দিলাম। সিস্টেম বলছে উত্তরটা যথাযথ ছিল, আলহামদুলিল্লাহ। আসলে যখন আমরা কাউকে ট্রল করি, কাউকে নিয়ে যখন মন্দ নামে তাকে ডাকি, তখন আমাদের ঈমানের পর আমরা একটা ফাসিকি কাজ করি, যেটি আমাদের ঈমানকে নষ্ট করে, আমাদের চরিত্র হনন করে এবং আমাদের নিজেদেরকে অত্যন্ত নিচু করে দেয়, কলঙ্কিত করে দেয়, ফেরেশতাদের কাছে খুবই অসম্মানিত করে আমাদের নিজেদেরকে আমরা উপস্থাপন করি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা যাচ্ছি একেবারে লাস্ট সেগমেন্টে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সেগমেন্ট হলো র্যাপিড সেগমেন্ট। এখানে আমরা আপনাকে 5টি প্রশ্ন করব। ইউ উইল গেট 2 minutes only to answer all these questions. Let's begin.
কিয়ামতের দিন অপরাধীরা দুনিয়ার জীবন সম্পর্কে কি মন্তব্য করবে? ক, একদিন বা তার কিছু অংশ সময় বেঁচে ছিলাম। খ, অনেক বছর ছিলাম কিছুই করলাম না। গ, অনেক দিন ছিলাম কিছুই বুঝিনি। হায়, আখেরাত এত বড় যদি জানতাম। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, একদিন বা তার কিছু সময় বেঁচে ছিলাম। এক্স্যাক্টলি, তারা সেদিন বলবে আমরা একদিন বা তার কম সময় বেঁচে ছিলাম। পরবর্তী প্রশ্ন, তওবা কবুলের জন্য শর্ত কোনটি? অপশনস: মৃত্যুর আগে যে কোনো সময়। খ, অন্যায় করার পর দ্রুত লজ্জিত হয়ে ফিরে আসা। গ, অনেক অর্থ দান করা। ঘ, মানুষের কাছে ক্ষমা চাওয়া। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, অন্যায় করার পর দ্রুত লজ্জিত হয়ে ফিরে আসা। অন্যায় করার পর দ্রুত লজ্জিত হয়ে ফিরে আসা। তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। উত্তর যথাযথ হয়েছে, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা নিসায় মুসা আলাইহিস সালামের কওমের কোন দাবিকে অবিচার বলা হয়েছে? চলুন আমরা অপশনে যাই। ক, খাবার চাওয়া। খ, আল্লাহকে সরাসরি দেখার দাবি। গ, ঘর চাওয়া। ঘ, পানি চাওয়া। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আল্লাহকে সরাসরি দেখার দাবি। আল্লাহকে দেখার দাবি, এটি আল্লাহ তাআলা বলেছেন এটি অবিচার। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, সূরা মায়েদার ওযুর বিধানের সময় পানির অভাবে কিসের অনুমতি নিতে বলা হয়েছে? আচ্ছা, দেখি আমরা অপশনগুলো। ক, গোসল না করা। খ, তায়াম্মুম বা পবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জন। গ, কেবল হাত ধোয়া। ঘ, বালি দিয়ে ঘষা। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, তায়াম্মুম বা পবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জন। তায়াম্মুম করা। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, কোন সময় পশু পাখি শিকার করা নিষিদ্ধ? অপশনস: ক, রাতে। খ, এহরাম অবস্থায়। গ, শীতকালে। ঘ, সমুদ্রের তীরে। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, এহরাম অবস্থায়। এহরাম অবস্থায় হজের সময়। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, আপনার উত্তরগুলো যথাযথ ছিল। আল্লাহ তাআলা অনেক বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, কোরআনের ইনসাইটগুলো এবং নলেজগুলো আমাদের এই প্রতিযোগীদের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই আয়োজন আমাদেরকে আলোকিত করবে। আশা করছি আমাদের জ্ঞানের যে দৈন্যতা আছে, কোরআনিক নলেজের যে অভাব আছে, সেটি এই আয়োজনগুলো পূরণ করবে ইনশাআল্লাহ। আর এই কারণে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং যারা আমাদেরকে স্পন্সর করে এই মহা আয়োজনটি আপনাদের সামনে প্রেজেন্ট করার সুযোগ করে দিয়েছেন সেই স্পন্সর কোম্পানিকে। আপনাদেরকে বলছি যে প্রতিযোগিতার সকল স্পন্সর করেছে বিআরবি গ্রুপস, রয়েছে বিআরবি কেবলস অ্যান্ড বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আমরা যাব এই মুহূর্তে ছোট্ট একটু বিরতিতে। ইনশাআল্লাহ ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে। থাকুন ইটিভির সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। আমার সাহস, আমার আস্থা। বিআরবি কেবলস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়,
শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। মানব জীবনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দিয়াল মুকাদ্দিসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার শেখ, আমার উস্তাদ আমাকে বলেছেন, আকসির মিন তিলাওয়াতিল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করো, কোরআন নিয়ে সময় বেশি কাটাও, কারণ তুমি যত কোরআন পড়বে, যত কোরআন নিয়ে সময় কাটাবে, তত আল্লাহ তাআলা তোমার সময়ের মধ্যে বারাকা দেবেন এবং তোমার কাজের মধ্যে বারাকা দেবেন, কাজ সহজ করে দেবেন। তিনি বললেন, ফাজাররাবতুহু যালিক ওয়া রাআইতুহু কাসীরা, আমি তা দেখলাম এবং আমি তাকে পরীক্ষা করলাম এবং পরীক্ষা করে দেখলাম সত্যি যখনই আমি কোরআন তেলাওয়াত বাড়াই, যখনই আমি কোরআনের সাথে সময় বাড়াই, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস মুখস্থ করা আমার জন্য সহজ করে দেন। এটি হচ্ছে কোরআনের বারাকা। আপনি যখন কোরআনের সাথে সময় কাটাবেন, আল্লাহ তাআলা আপনার সব কিছুর মধ্যে বারাকা তৈরি করে দেবেন। আপনার পরিবারে, আপনার প্রতিষ্ঠানে, আপনার আয় ইনকামে, আপনার জীবিকায়, আপনার উপার্জনে, আপনার সময়ে এবং আপনার জীবনে। আর আমরা যেন কোরআনের কাছে ফিরে আসি, সেই উদ্দেশ্যে মূলত আমাদের এই আয়োজন। এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইটিভিতে এবং আমাদের সকল মিডিয়া সাইটগুলোতে আমরা শিখছি, শেখার জন্য এই আয়োজন এবং শেখার এই ধারাবাহিকতায় এই পর্বে এখন যাকে আপনার সামনে প্রেজেন্ট করছি, তিনি আজকের সর্বশেষ প্রতিযোগী এবং ঢাকার নারায়ণগঞ্জ থেকে আগত জামিআতুল উলুম আল ইসলামিয়ার ছাত্র, জিনিয়াস মিফতাহুর রহমান কাফি। আলোর অভিযান, সত্য পথে চলার দৃঢ় বিশ্বাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিফতাহুর রহমান কাফি, আল্লাহ তাআলার কাছে যেতে হলে আপনার চাবি নিয়ে যেতে হবে নাকি? ইনশাআল্লাহ। চলুন আমরা তাহলে জিনিয়াস হট সিটি বসি এবং আজকের আলোচনা শুরু করি। মিফতাহুর রহমান কাফি, প্রত্যেক মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে। কোরআনের সাথে যারা তাদের জীবনকে মিলিয়ে নিয়েছে তাদেরও কিন্তু একটা স্বপ্ন আছে। কোরআন নিয়ে আপনার স্বপ্ন কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআন নিয়ে প্রথমত হচ্ছে কোরআনের যে শিক্ষা, কোরআনের যে দিক নির্দেশনা আছে তা আমার নিজের মাঝে ধারণ করা। অতঃপর এই কোরআনকে বিভিন্ন বয়সের, শ্রেণীর, পেশার এবং তাদের মনন অনুযায়ী কোরআনকে তাদের নিকট উপস্থাপন করা। বিশেষ করে যারা ছোট আছে তাদের জন্য, যারা বই পড়তে অভ্যস্ত তাদের জন্য কোরআনের যে গল্পগুলো আছে সেগুলো বই আকারে ছাপানো, যারা কার্টুন দেখতে অভ্যস্ত তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করা, কার্টুন তৈরি করা, যারা বিভিন্ন শ্রেণী আছে যেমন ব্যবসায়ী যারা আছে তাদের জন্য কোরআনের যে অর্থনৈতিক যে আয়াতগুলো আছে, মহিলাদের জন্য যে আয়াতগুলো আছে সেগুলো তাদের নিকট উপস্থাপন করা, এবার কোরআনকে সবার নিকট ছড়িয়ে দেওয়া, এই একটা ইচ্ছা আমার আছে। মাশাআল্লাহ, আপনি কোরআনের মানুষ হতে চান, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা মূল প্রতিযোগিতায় প্রবেশ করতে যাচ্ছি, আপনি যদি অনুমতি দেন। জি ইনশাআল্লাহ। ওকে, আপনি জানেন যে আমরা 5টি সেগমেন্টে আপনাকে প্রশ্ন করব। চলুন আমরা প্রথম সেগমেন্টে যাই। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআন এর আলোকে সায়েন্স মানে বিজ্ঞান, কোরআন দিয়ে আমরা বিজ্ঞানকে প্রমাণ করার চেষ্টা করব, বিজ্ঞানের এই থিওরি ঠিক আছে কিনা। চলুন আমরা প্রশ্নের দিকে এগিয়ে যাই। মহাকাশ থেকে প্রতিনিয়ত উল্কাপিণ্ড আর ক্ষতিকর রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিন্তু আমরা নিরাপদ থাকি। সূরা আল আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ আকাশকে সাকফাম মাহফুজা, সুরক্ষিত ছাদ বলেছেন। এই আয়াতটি বায়ুমণ্ডলের কোন প্রধান ফাংশনটির দিকে ইঙ্গিত করে? চলুন আমরা দেখি অপশনগুলো। ক, বৃষ্টিপাত ঘটানো যাতে জমিন উর্বর থাকে। খ, নক্ষত্র ধারণ করা, আকাশকে সুশোভিত করা। গ, ক্ষতিকর রশ্মি এবং উল্কাপিণ্ড থেকে পৃথিবীকে রক্ষা করা। খ, মেঘ তৈরি করা, বৃষ্টি নামানো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 32 নং আয়াতে বলেন, ওয়া জাআলনাস সামাআ সাকফাম মাহফুজা, জি, যে আমি আকাশকে সুরক্ষিত ছাদ বানিয়েছি। উক্ত প্রশ্নে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, ক্ষতিকর রশ্মি ও উল্কাপিণ্ড থেকে পৃথিবীকে রক্ষা করা।
তার মানে কি? যে আল্লাহ তাআলা ছাদ, যে আকাশ, এখানে যে অনেক ছাদ বানিয়েছেন, এখানে কয়েকটা স্তর আছে, এখানে ওজোন স্তর আছে। এর কারণে যে উল্কাপিণ্ড বা অন্যান্য যে ক্ষতিকর গ্যাসগুলো আছে সেগুলো আমাদের মধ্যে পৌঁছাতে পারে না, আমরা রক্ষা পাই। মানে এটা ফিল্টারিং করে আসে এখানে। জি আকাশের মানে সূর্যের যে তাপ, এর মধ্যে তো আলট্রা ভায়োলেট এমন কিছু রশ্মি আছে বা আলো আছে যেটা মানুষের জন্য খুবই ক্ষতিকর, জি শরীরে এসে লাগলেই পড়ে যাবে। মানে এগুলো ফিল্টারিং করে আসে জি। পৃথিবীতে। তা আমরা তো দেখতে পাই না কিছু। কিন্তু আল্লাহর কুদরত তো অনেক ব্যাপক। আমরা দেখতে পাই না, আমরা যদি না দেখতে পাই তাহলে সেটা মিথ্যা হয়ে যায় না? আমরা না দেখতে পাইলে কি মিথ্যা হয়ে যায়? না, আমরা তো আমাদের ব্রেন দেখতে পাই না এবং অন্য অনেক কিছু, রুহ তো দেখতে পাই না। তার মানে কি রুহ নাই আমাদের? অবশ্যই আছে। আছে। আপনি বলেছেন যে ক্ষতিকর রশ্মি এবং উল্কাপিণ্ড থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আসমানকে সুরক্ষিত ছাদের মধ্যে তৈরি করেছেন, যেমনিভাবে আমাদের ঘর বাড়িগুলোর ছাদ থাকে। বিজ্ঞানের এই বক্তব্য কোরআন সমর্থন করে, তার মানে বিজ্ঞানের এই বক্তব্য রাইট এবং আপনার উত্তরটা যথাযথ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আধুনিক মেডিকেল সায়েন্স বলে ব্যথা অনুভবের সেন্সর থাকে ত্বকে, মানে স্কিন পেইন রিসেপ্টরস। কোরআন জাহান্নামের শাস্তি অনবরত অনুভব করানোর জন্য কোন প্রক্রিয়াটিকে উল্লেখ করেছে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, হাড় ভেঙে নতুন করে জোড়া লাগানো। খ, স্মৃতিশক্তি ফিরিয়ে দেয়া। গ, শরীর বিশাল করে দেয়া। জাহান্নামীদের শরীর কিন্তু ভয়াবহ থাকবে, তাই না? ঘ, চামড়া পড়ে গেলে নতুন চামড়া দেয়া। জাহান্নামীদের শরীরগুলো এত ভয়াবহ থাকবে যে এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বিশাল। তাদের পেট থাকবে অনেক মোটা, দুই কাঁধের মধ্যে এত ব্যবধান থাকবে। কোন কোন হাদিসে বলেছে যে 70 বছর পর্যন্ত তার চেয়ে কম বেশি চলতে পারবে, এত বিশাল দেহি থাকবে জাহান্নামীরা। অবেসিটি তো পৃথিবীতে একটা রোগ, তাই না? মোটা হয়ে যাওয়া। জাহান্নামীদের একটি উপকরণ এখানে আছে, বলুন। এবং হাড় ভেঙে দেওয়া হবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। হাদিদ মানে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে, সে কথা আছে কোরআনে। আল্লাহ তাআলা সূরা নিসার 56 নং আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এতে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা কুফরি করেছে আমার আয়াতসমূহকে, তাদেরকে আমি আগুনে নিক্ষেপ করব এবং যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আমি অন্য একটি চামড়া দ্বারা সেটা পরিবর্তন করে দেব, যেন তারা পরের বার আবার আযাব আস্বাদন করতে পারে। তাই এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, চামড়া পুড়ে গেলে নতুন চামড়া দেওয়া। চামড়া পড়ে গেলে নতুন চামড়া দেয়া, কারণ মেডিকেল সায়েন্স বলছে মানুষের ব্যথা অনুভব হয় তার সেন্সর হলো ত্বক, স্কিন। এটা যদি পড়ে যায় তারপরে ভেতরে তাকে পড়ালেও সে আর সেটা ফিল করবে না, কারণ অলরেডি যেটা সেন্স নিচ্ছে এটা পড়ে গেছে, কারণ এখানে সবগুলো সেন্সর আছে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বারবার ওইটাই পরিবর্তন করে দেবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন জাহান্নামের আগুন থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন ফিল কবর ওয়া আযাবিন ফিন নার। আল্লাহ, আমরা তোমার কাছে জাহান্নামের আগুন এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাই। আপনি বলেছেন চামড়া পড়ে গেলে নতুন চামড়া গজিয়ে দেয়া হবে তাদের। বিজ্ঞান এই কথা বলেছে, কোরআন 1500 বছর আগে এই কথা বলেছে, এবং আপনার উত্তরটি রাইট হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব সোশ্যাল ইস্যু নিয়ে। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। রেগে গেলেন তো হেরে গেলেন, আপনার রিমোট কন্ট্রোল কি আপনার হাতে নাকি রাগের হাতে? রাগের জিনিস ভাঙ্গা নয়, জেতা শেখায় কোরআন। সূরা আল ইমরানে 134তম আয়াত অনুযায়ী মুত্তাকিদের বিশেষ গুণ কোনটি কোনটি? চলুন আমরা একটু দেখি। ক, তারা রাগ গিলে ফেলে। খ, তারা রাগ দেখিয়ে সত্য প্রতিষ্ঠা করে, পজিটিভ ইউজ। গ, তারা সব সময় চুপচাপ থাকে, রাগকে তারা কন্ট্রোল নেয়। ঘ, তারা দ্রুত জবাব দিয়ে জিতে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 34 নং আয়াতে মুত্তাকিদের গুণ হিসেবে বলেন,
ওয়াল কাযিমিন আল গায়য ওয়াল আফিন আনিন নাস, যারা রাগ দমন করে। তো এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, তারা রাগ গিলে ফেলে। কাজামা ইয়াকজু মানে হচ্ছে কোনো জিনিস গিলে ফেলা, দমন করা নয়। আপনি অপশনটি যথাযথ নিয়েছেন এবং এই কারণে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। কেউ বলে দেখেন আমি কত নামাজি, আমি কত দান করি, আত্মপ্রশংসায় পঞ্চমুখ থাকে। আবার কেউ কেউ নিজেকে খুবই তুচ্ছ ও পাপী হিসেবে উপস্থাপন করে। ব্যক্তির এই যে সেলফ ব্র্যান্ডিং, এ ব্যাপারে কোরআন কি বলে? চলুন আমরা একটু অপশনগুলো দেখি। ক, নিজেদের দোষ বলো না। খ, নিজেদের পবিত্র দাবি করো না। গ, নিজেদের নাম প্রচার করো না। ঘ, নিজেদের দুর্বল ভেবো না। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়ালা তুযাক্কু আনফুসাকুম। এই আয়াতের রেফারেন্সে আমি এই প্রশ্ন উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, নিজেদেরকে পবিত্র দাবি করো না। ওয়ালা তুযাক্কু আনফুসাকুম বালিল্লাহু ইউযাক্কি মাইয়াশা। মান ইয়াশা। সেলফ ব্র্যান্ডিং করো না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আপনি এই সেগমেন্টেও দুটো প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন। আমরা উই আর গোয়িং টু দ্য নেক্সট সেগমেন্ট, সেগমেন্ট 3। এই সেগমেন্টে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাকে কোরআনের দর্পণে দেখব। দুটো প্রশ্ন থাকবে, অ্যাগেন ইউ উইল গেট 3 মিনিটস। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সারাদিন দাওয়াত, যুদ্ধ, রাষ্ট্র পরিচালনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এনার্জি পেতেন কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করার জন্য আল্লাহ তাকে একটি সিক্রেট এবং ব্যাটারি রিচার্জার ইবাদতের নির্দেশ দিয়েছেন। সেটা কি? চলুন আমরা অপশন দেখি। ক, সকাল সন্ধ্যার দোয়া। খ, কিয়ামুল লাইল। গ, সারা রাত না ঘুমানো। ঘ, বেশি বেশি দুরূদ এবং ইস্তিগফার পড়া। আল্লাহ তাআলা সূরা আলাম নাশরাহতে বলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের রেফারেন্সে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, কিয়ামুল লাইল। অপশন খ নিয়েছেন কিয়ামুল লাইল। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলা অনেক কাজ আছে, এই কারণে রাতের বেলা নামাজ আদায় করবেন। রেফারেন্স ইজ নট রাইট বাট আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ, উত্তরটি যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ, রাতের বেলা যদি কেউ নামাজ পড়ে তাহলে তার এনার্জি বেড়ে যায়। আল্লাহ রহম করুন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মানুষ কেন ইসলাম মানছে না? এই টেনশনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির। সূরা শুআরা এবং সূরা কাহফের 3 নম্বর আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মানসিক অবস্থার চিত্র ফুটে উঠেছে। কি রূপে বলুন? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, কাফেরদের প্রতি রাগে অসুস্থ। খ, উম্মার সাথে তার পারিবারিক চিন্তা। গ, যুদ্ধের প্রস্তুতিতে ক্লান্ত। ঘ, মানুষের হেদায়েতের চিন্তায় আত্মহুতি দেয়া। আল্লাহ তাআলা সূরা কাহফে বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। এই আয়াতের রেফারেন্সে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, মানুষের হেদায়েতের চিন্তায় আত্মহুতি দেওয়া। অর্থাৎ লোকেরা হেদায়েত নেবে না, এই চিন্তায় মানুষের কল্যাণের কামনায় তিনি প্রায় নিজকে শেষ করে দেবেন। ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুদ ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আপনার কি হলো? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা ঈমান আনবে না, এই কারণে মনে হয় আপনি নিজকে শেষ করে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অপশন ঘ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা 4th সেগমেন্টে যাচ্ছি। এই সেগমেন্টে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব কোরআনের আহকাম নিয়ে। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। কোন নারীকে যদি কেউ অপবাদ দেয় আর 4 জন সাক্ষী আনতে না পারে, তবে অপবাদকারীকে শাস্তির আওতায় এনে কোরআন নারীর সম্মান রক্ষা আইন দিয়েছে। প্রশ্ন হলো, তাদের জন্য কোন শাস্তির বিধান দেয়া হয়েছে? অপশনস: ক,
ক জেল, খ নির্বাসন, গ ৮০টি বেত্রাঘাত, ঘ ১০০টি বেত্রাঘাত। আল্লাহ তাআলা সূরা নূরে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম ৮০ জালদা। জি, তাই এই আয়াতের রেফারেন্স আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ ৮০টি বেত্রাঘাত। ৮০টি বেত্রাঘাত অর্থাৎ যারা সতীসাধ্যী দিনদার নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, তারপরে তারা ৪ জন সাক্ষী না আনতে পারে, ফাজলিদুহুম ৮০ জলদা, তাহলে তাদেরকে ৮০টি বেত্রাঘাত করো। আপনার উত্তরটি যথাযথ ছিল, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। আল্লাহ আরশ থেকে জাকাতের খাত বা ক্যাটাগরি ঠিক করে দিয়েছেন। এই ডিজিটাল বাজেটিং 1450 বছর আগেই কোরআন দিয়েছে। সূরা তাওবার 60তম আয়াতে জাকাত বন্টনের জন্যে কয়টি খাতের উল্লেখ করা হয়েছে? চলুন আমরা অপশনগুলো দেখে নিই। ক 5টি, খ 7টি, গ 8টি, ঘ 12টি। আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। এই আয়াতে আল্লাহ তাআলা 8টি খাতের কথা উল্লেখ করেছেন, তাই আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ 8টি। অপশন গ 8টি রাইট আনসার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা দেখি যে যত ধরনের দুর্নীতি সব ডিস্ট্রিবিউশনে, কোথায় কোথায় ডিস্ট্রিবিউশন হবে এখানেই দুর্নীতি, বাজেটিংয়ে কোনো দুর্নীতি নাই। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের উত্তর দেবেন এবং সময় পাবেন 2 মিনিট। লেট স্টার্ট। আল্লাহ বদর যুদ্ধে ফেরেশতাদের কেন পাঠিয়েছিলেন? অপশনস: ক যুদ্ধ একাই শেষ করার জন্যে, খ মোমেনদের অন্তরে দৃঢ়তা এবং সুসংবাদ দেওয়ার জন্যে, গ কাফেরদের ভয় দেখাতে, ঘ আকাশ থেকে পাথর ফেলতে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ মুমিনদের অন্তরে দৃঢ়তা ও সুসংবাদ দেওয়ার জন্য। মোমেনদেরকে সুসংবাদ দেয়া, অন্তরে দৃঢ়তা তৈরি করার জন্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। সার্বভৌমত্বের অধিকারী কে? চলুন অপশনগুলো দেখি। ক মানুষের, খ আল্লাহর, গ রাজার, ঘ প্রাকৃতিক শক্তির। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অপশন হিসেবে বেছে নিচ্ছি আমি অপশন খ আল্লাহর। আল্লাহর। তাইলে আমরা যেটা বলি যে সার্বভৌমত্বের অধিকারী হচ্ছে মানুষ, এটি একটি শিরকি কথাবার্তা, এটি ইমানদারদেরকে প্রত্যাখ্যান করতে হবে। সার্বভৌমত্বের মালিক আল্লাহ, কেবল সার্বভৌমত্ব তার জন্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। সৃষ্টির রহস্য বর্ণনায় কোরআন কার উপমাকে সরাসরি আদম আলাইহিস সালামের সৃষ্টির সাথে সমান্তরাল হিসেবে ঘোষণা করেছে? চলুন অপশনগুলো দেখি। ক ইয়াহইয়া আলাইহিস সালাম, খ মূসা আলাইহিস সালাম, গ ঈসা আলাইহিস সালাম, ঘ ইদ্রিস আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের সৃষ্টি প্রায় একই রকম। ঈসা আলাইহিস সালামের বাবা ছড়া সৃষ্টি, আদম আলাইহিস সালাম বাবা এবং মা ছড়া সৃষ্টি। অসাধারণ আনসার, রাইট। আমরা যাচ্ছি পরের প্রশ্নে। সূরা আলে ইমরান অনুযায়ী মুতাশাবিহ আয়াতের গূঢ় রহস্যের উপর মোমেনদের ঈমানি ঘোষণা কি? চলুন অপশনগুলো দেখি। ক আমান্না বিহি, খ ফাতাবায়ানু, গ লা তাহজান, ঘ তাত্তাবিউ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক আমান্না বিহি। আমান্না বিহি, আমরা ঈমান এনেছি। কোরআন যদি নাও বুঝি, যেটা আমরা বুঝতে পারছি না, আমাদের জ্ঞান ধরছে না, সেটাকে আমরা বলে দেব আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব আল্লাহর পক্ষ থেকে এসে। রাইট আনসার। লাস্ট প্রশ্ন। আল্লাহ মৌমাছিকে কোন কাজটি করার জন্য ওহী বা বিশেষ প্রবৃত্তিগত নির্দেশ দিয়েছেন? চলুন অপশন দেখি। ক প্রতিরোধ ও প্রতিরক্ষা, খ বাসস্থান ও মধু আহরণ, গ ওড়ার বিশেষ গতি, ঘ দলবদ্ধভাবে প্রজনন। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ বাসস্থান ও মধু আহরণ। বাসস্থান ও মধু আহরণ। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা পাহাড়ের ঢালে ঢালে তোমাদের
বাড়ি ঘর বানাও এবং মধু আহরণ করো। আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন। রাইট আনসার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আলহামদুলিল্লাহ, বিউটিফুলি আনসার্ড অল দি কোয়েশ্চেনস। খুবই ভালো করেছেন, আল্লাহ আপনাকে অনেক বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগীরা দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে, অসাধারণভাবে সকল প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। এমন অনেক কোয়েশ্চেন আছে যেগুলো ইনসাইটফুল। আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করুন যে এই প্রশ্নগুলোর কতটুকু আমাদের জানা আছে। অল অফ দিস আর ভেরি কমন কোয়েশ্চেন্স। Even a superficial reading of the Quran will expose the answers of these questions to every reader. যদি আমরা কেবল চোখ বুলাই তাইলে কিন্তু আমরা বুঝতে পারি। দেখতে হবে যে কোরআনকে আমরা কতবার পড়েছি, কোরআনকে আমরা কিভাবে পড়ছি, কিভাবে ধরছি, কারণ কোরআন আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত আমরা কতটুকু ঠিকমতো রক্ষা করছি তার জন্য আমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা পেয়ে গেলাম আজকের সকল প্রতিযোগীদের পারফরমেন্স, তাদের ফলাফল। আপনারা নিশ্চয়ই জানতে চান যে ফলাফল কি হবে। আমরা আবার জানিয়ে দিতে চাই, দ্বিতীয় রাউন্ডের সকল প্রতিযোগী পারফর্ম করার পর বেস্ট প্রতিযোগীরাই যাবে নেক্সট রাউন্ডে। আমরা সেই ফলাফল জানবো দ্বিতীয় রাউন্ডের 7টি পর্ব শেষ হওয়ার পর। ইনশাআল্লাহ সে রেজাল্ট জানার জন্য আপনারা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছেন। আগামীকাল দেখা হবে একই সময় আপনাদের প্রিয় চ্যানেলে, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।